সো হ্যালো এভরিবডি, আমার লাইফে আমি চাইছি একটা অ্যাম্বিশন আসতে, এটা হবে কালকে 12টা টাস্ক লিখছিলাম। তোমার রেকর্ড কত? তোমাদের যে আমি এত কিছু বলতে পারপাস আসতে অ্যান্ড লাইফে এটার কারণে শান্তি আসতে, যেটা এখন আমার কাছে নাই। এইটা আমি দেখলাম যে আমার ব্রেনে প্রচুর পরিমাণে ডোপামিন ওভারলোড হয়ে রয়েছে বলে আমি এখন কোনো কাজ করতে পারতেছি না, কোনো কিছুর মধ্যে ফোকাস করতে পারতেছি না, অ্যান্ড আমার লাইফে অ্যাম্বিশনটা আসতেছে না। তাই এখন আমি প্ল্যান করছি যে আমি এখন ডোপামিন ডিটক্সে ঢুকবো। অ্যান্ড এইটা দিয়ে অনেকে বলতেছে যে এটা করার মাধ্যমে তাদের এই প্রবলেমটা ঠিক হয়েছে। তো আমিও ট্রাই করে দেখতেছি যে আসলে ডোপামিন ডিটক্সটা কাজ করে না কিনা। তো এটার কারণে 12টা টাস্ক লিখছিলাম। এই টাস্কগুলো আমার ডেলি পূরণ করতে হবে। তার মধ্যে তার মধ্যে একটা কাজ আছে যেটা হলো ডেইলি আমার 4 লিটার পানি খেতে হবে। আমার 4 লিটার পানিটা ট্র্যাক করার জন্য আমি কোনো ধরনের প্লাস্টিকের বোতল না ইউজ একটা স্টিলের গ্লাস নিয়েছি, যেটা ফুললি হাফ লিটার পানি নেয়। রোজার মাসে যখন লিকগুলো খাইতাম আধা লিটার যেই প্যাকেটগুলো হয় ওইগুলো একবার ফুললি ঢেলে দেখছি যে এতটুকু পানি হয়। এখানে এখানে যতটুকু পানি আছে এতটুকু পানি হয়। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু পানি থেকে আধা কেজি হয়, তাহলে এটা দিয়ে যদি আমি 8 গ্লাস খাই তার মানে 4 লিটার কমপ্লিট। তাহলে এখন 1 লিটার হবে, তখন 2টা গ্লাস খাইতে হবে। ওই 12টা টাস্ক ছিল নাম্বার 1, নো ভিডিও গেম, নো মুভি, নো জাঙ্ক ফুড, ইট ক্লিন, no consuming content, no porn, don't think about girls, drink 4 liter water, meditate 3 times, read 10 page non-fictional book, make 1 blog, make 1 educational content. তো এই 12টা টাস্ক আজকে আমার পূরণ করতে হবে, অ্যান্ড ইনশাল্লাহ এটা আমি পূরণ করার ট্রাই করবো সম্পূর্ণভাবে। সো রাইট না এই আধা লিটার পানি খাওয়ার পরবর্তীতে আমার হবে মোট 1.5 লিটার। স্যার আমি 2 লিটার খাবো আরও সো আমি বাসা থেকে ব্রেকফাস্ট করার পরবর্তীতে এখন দেখতেছি আর পানি খাওয়া যাবে না। বাসায় কতটুকু পানি গেছি ওটা আমি ট্র্যাক করি নাই। ওইখানে মনে হয় আমি প্রায় হাফ লিটার মতো পানি খাইছি না। এখন যে হাফ লিটার খাইছি বাসারটা আমি ধরবো না, এখানটা ধরতেছি ট্র্যাকটা, তাহলে এখানে 1.5 লিটার হয়েছে। আর যদি বাসারটা ধরি তাহলে 2 লিটার হয়েছে, আমি 2 লিটার ধরতেছি না। আরও আমার 3.5 লিটার মনে হবে, না 1.5 লিটার যদি 4 লিটার থেকে বাদ দিই, 3 লিটার 2.5 লিটার, 4 লিটার থেকে 2.5 লিটার হবে। 4 থেকে 1 বাদ দিলে 3, 1.5 বাদ দিলে 2.5। আমার ম্যাথ হইতেছে না। 4 থেকে 1 বাদ দিলে 3 হয়। তাইলে আমি যদি 1.5 লিটার থেকে 4 লিটার থেকে 1.5 লিটার বাদ দিই, তাইলে 3.5 লিটার তো হবে না, কারণ ওই যে আধা লিটার যেত তাহলে 3.5 লিটার হইতো। তাইলে কি 2.5 লিটার, 2.5 লিটার, ঠিক আছে। তার মানে আমার 2.5 লিটার পানি আরও খাইতে হবে। সো 8 গ্লাসের মধ্যে আমি ইজিলি হিসাব করি, 8 গ্লাসের মধ্যে 3 গ্লাস শেষ, তার মানে 5 গ্লাস বাড়ি, তার মানে 8 গ্লাসে 4 লিটার হয়। তাইলে আমি এখানে 3 গ্লাস শেষ করছি, তাহলে 5 গ্লাস বাকি। আর 5 গ্লাসে আড়াই করে তুললে, আধা করে তুললে 3 লিটার, মানে 2.5 লিটার, ঠিক আছে। 2.5 লিটার পানি আবার আরও খেতে হবে, পারফেক্ট হিসাব। এখন আমি রাইট নাও সকাল থেকে আমার একটা মেডিটেট করার কথা, যেটা হয় না। এখন সেকেন্ড মেডিটেটের টাইম হয়েছে, এখন আমি মেডিটেটটা করবো, যেটা ফার্স্ট টাইম মেডিটেট। দেন আমি দিনের আড়াইটার সময় দুপুর দিকে সেকেন্ড মেডিটেটটা কমপ্লিট করবো। আর মেডিটেটের সময় আমার একটা বেস্ট থিঙ্ক হইলো, আমি মেডিটেট আমার একটা অ্যাপ ব্যবহার, যেটা আমার লাইফে আমি এটাকে অনেক মেডিটেট করছি, কিন্তু কখনও প্রপারলি করিটাই মেডিটেটের পর আমার মনে হয়েছে কিছু না কিছু হয়নি। কিন্তু এই একটা আমার ফুললি ইনস্ট্রাক্ট করে দেয় কেউ না, আমার মেডিটেটটা করতে হবে, অ্যান্ড ভেরি পারফেক্টলি করে দেয়, যা এখন আমার মেডিটেট অনেক ভালো করে হয়েছে। আর তার উপরে আমি কতদিন স্ট্রিক্ট আছে সেটা আমার অনেক সময় মনে হয়, কারণ আমি তেমনটা রাইট ডাউন করি না। কিন্তু এইটা আমাকে ইজিলি বলে দেয়। কিন্তু এটার মধ্যে একটা লজ্জাজনক বিষয় আছে, কি জানো, আমি যদি কোনো একটা পেপারে লিখি যে আমি কতদিন যে স্ট্রিক্ট ছিলাম, তারপর ধরো স্ট্রিক্টটা আমি ডিসিপ্লিনটা আমি ব্রোক করলাম, অ্যান্ড দেন আমি আবার ডিসিপ্লিন শুরু হয়েছি, তখন কিন্তু পিছনটা আমি তেমনটা দেখতেছি না। কিন্তু এই অ্যাপটা লাইক দেখাই গেছে জিরো। এর আগে যদি আমার হাইস্ট রেকর্ড শুনো, আমার লাইফের মধ্যে আমার হাইস্ট স্ট্রিক রেট হইল 19 ডেজ। 19 দিন ধরে আমি একটা নামে মেডিটেট করছি, একটা দিনও মিস চাই নাই। আর 19 দিনের মধ্যে বেশিরভাগ দিন আমি দিনে 2বার করছি মেডিটেট। কিন্তু এখন যেটা হয়েছে, গত 2 সপ্তাহ মতো প্রায় আমি নিজের পুরো ডিসিপ্লিনটা ভরে দিচ্ছি। আমি একদিন করতেছি, আরেকদিন করতেছি না, 2 দিন করতেছি, আবার মিস করতেছি, একবার করতেছি, দিনে 2বার 3বার করা হইতেছে না। রাইট না আমি এখন এই স্ট্রিকটা আবার আনবো, লাইফটা আবার চেঞ্জ করার প্ল্যান করছি, যেটা এখন তাহলে চলো এখন আমরা আজকে মেডিটেট অন করি। আমার এখন পর্যন্ত 73% কনসিস্টেন্সি স্কোর, আর 0 ডেজ কারেন্ট স্ট্রিক, মানে বর্তমানে 9 and 19 days longest streak, যেটা আমি লাইফে ফার্স্ট টাইম করছি, অ্যান্ড 62 টোটাল ট্রেক্স কমপ্লিটেড, অ্যান্ড দেন 9 hours 18 minutes আমার লাইফে আমি মানে একটা অনুযায়ী ট্র্যাক করা যে আমি করছি মেডিটেট। তুমি চিন্তা করো, আমার লাইফে আমি না হইলো থাউজেন্ডস অফ আওয়ার গেম খেলছি, থাউজেন্ডস অফ আওয়ার বাক্যাস করছি, অথচ লাইফে কাজ করছি, নিজের ব্রেইনটারে
কাম করার জন্য মাত্র 9 ঘন্টা। তোমার রেকর্ড কত? তোমাদের যে আমি এত কিছু বলছি। হাউ মেনি টাইমস ইউ গিভ ইউর সেলফ টু কাম অ্যান্ড পিস? আমার ডেইলি 10 পৃষ্ঠা বই পড়া একটা আছে, ওখানে লেখা। সো আজকে আমি পড়তেছি দি সাইকোলজি অফ মানি, এই বুকটা। কারণ আমার মানি সাইকোলজি হইল অনেক ইনসিকিউর। মানে আমি মানি নিয়ে ওপেনলি থিঙ্ক করি, বাট মানি কামানো নিয়ে, নিজে করা নিয়ে আমি এটাতে অনেক কনজারভেটিভলি থিঙ্ক করি। সো ওইটার জন্য আমি বইটা পড়তেছি, যাতে আমার ওই ফালতু থিঙ্কাররা যায়। কারণ মানি ম্যানেজ করতে আমি চিনি, বাট মানে আয় করার ক্ষেত্রে আমার অনেক ছোটোভাবে থিঙ্ক করা আছে, যেটা আমার ঠিক করতে হবে। লাস্টে আমি 31 পর্যন্ত পড়ছিলাম এটার। সো এখন আমি 31 থেকে স্টার্ট করতেই, তাহলে 31 থেকে স্টার্ট করলে আমাদের আজকে 10 পৃষ্ঠা যেহেতু পড়তে হবে, তাইলে আমার 41 পেজ পর্যন্ত পড়তে হবে। সো আজকে ফাইনালি 10 পৃষ্ঠা পড়া শেষ, এখন 41 পেজ। আজকের লার্নিংটা যেটা হলো সেটা হলো, ইফ ইউ গিভ লাক অ্যান্ড রিস্ক দেয়ার প্রপার রেসপেক্ট, ইউ রিয়েলাইজ দ্যাট ওয়েন জাজিং পিপলস ফাইন্যান্সিয়াল সাকসেস, both your own and others, it's never as good or as bad as it seems. এইটার মানে হলো, তুমি ভাগ্যকে সুযোগ দাও এবং তাদের যথাযথ সম্মানকে ঝুঁকির মধ্যে ফেলো। তুমি উপলব্ধি করো যে নিজের এবং অন্যদের আর্থিক সাফল্য বিচার করার সময় তা কখনোই ততটা ভালো বা ততটা খারাপ নয় যতটা মনে হয়। তো ঠিক আছে, আজকে 10 পৃষ্ঠা কমপ্লিট অ্যান্ড সকাল থেকে একটা মেডিটেট কমপ্লিট। তো আমার টাস্কের মধ্যে আর কি বলা, তাহলে আমার একটা বাকি, যেটা হলো এডুকেশন অ্যান্ড কন্টেন্ট, সেটা আমার এখন মেক করতে হবে আজকের মধ্যে। দেন আমার টাস্কগুলো আমি ফুলে পূরণ করতেছি। এখন আমি কী করবো, এখন আমি একটু এডিট করবো। এই টাইমটাতে আমার কয়েকটা কন্টেন্ট আছে, ওগুলো এডিট করে ক্লিয়ার করবো। আজকে 10 পেজ পড়া শেষ, যেটা আমার লাইফে ফার্স্ট টাইম। আমি এখন একটা জিনিস চিন্তা করছি, সেটা হলো যে আমি যেই পানি খাইতেছি কিংবা রিড করতেছি, যে কাজগুলো করতেছি, এগুলো যে কতটুকু কমপ্লিট হইতেছে, এটা প্রপার একটা ডকুমেন্ট আমার কাছে হইতেছে না। মানে আমার মনে থাকতেছে না। যেমন এখন আমি পানি খাইছি, আমার একটা জিনিস ভুলে গেছি কত রেটে খাইছি। এটার জন্য একটা বেস্ট কাজ হবে যে আমি এটা লিখা রেখে একটা পেজে, যে আমার আজকে এতটুকু কাজ কমপ্লিট হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কতটুকু ট্র্যাক হয়েছে। সো আমি ডেস্কটপ এমনি পেপারটা রাখবো, যাতে আমি সবসময় দেখতে পারি আমার কতটুকু কমপ্লিট হয়েছে, অ্যান্ড এটার থেকে মোটিভেশন আসবে। এখন যদি এই হাফ লিটার ওয়াটার আমি এখন পান করে ফেলি, দেন আমার আজকের রুটিন অনুযায়ী 4 লিটার ওয়াটার কমপ্লিট। তবে তার মাঝখান দিয়ে আমি দিনে বাসায় যেয়ে লাঞ্চ করার টাইম অ্যান্ড ডিনার করার টাইমে কিছুটা পানি খাইছি, যেটা ধরো প্রায় 2 লিটার হিসাবে হবে। তার মানে সব মিলে 6 লিটার কমপ্লিট হতে যেতেছে। তো এখন আমি এটা ড্রিঙ্ক করে 8 গ্লাস ওয়াটার, মানে হাফ লিটার দিয়ে যেটা ট্র্যাক করতেছিলাম সকালবেলা থেকে, সেটা কমপ্লিট করবো। রাইট নাও 8 লিটার ওয়াটার কমপ্লিট। তো আমি বাসায় যখন গেছিলাম ডিনার, এই এক্সারসাইজের পরবর্তীতে ডিনার করে দেন ফ্রেশ হয়ে এখন 8:30 বাজে, রাত্রে একটা মেডিটেশন আছে, ওইটা করে ইনশাআল্লাহ আজকে একটা সুন্দর দিন কাটিয়ে দেন একটা লম্বা স্যাটিসফাইড নিয়ে একটা ঘুম দেবো, যেটা আমি গত প্রায় 1 সপ্তাহ উপরে ধরে ঘুমাইতে পারিনি। কারণ রিয়েলি অনেক ব্যাড ঘটনা আমার সাথে ঘটছে, অ্যান্ড ডিপ্রেশন আমাকে থেকেও বাজে অবস্থা করে দিয়েছিল, যার কারণে এতদিন আমার কন্টেন্ট কোনো আসে নাই। ইনশাআল্লাহ কন্টেন্ট এখান থেকে রেগুলার আসবে। সো রাইট নাও আজকের 1 নম্বর কাজ হইল নো ভিডিও গেম, হয়েছে নো মুভি ডান, নো জাঙ্ক ফুড ডান, ইট ক্লিন ডান, নো কনজিউম কন্টেন্ট, এটা হয় না। এটাতে আমি দিব 30 মিনিটের মতো কন্টেন্ট দেখা হয়েছে। সো আই এম ভেরি সরি ফর দ্যাট, ফুললি হয়নি। নো পর্ন ইজ ডান, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট গার্লস ইজ ডান, ড্রিঙ্ক 4 লিটার ওয়াটার ডান, মেডিটেট 3 টাইমস, এটাতে 2 টাইমস হয়েছে, তার মানে এটা ডানই দিব, কারণ 2 টাইমস হয়েছে মানে প্রবলেম আমি আবার কমপ্লিট করবো, নো প্রবলেম। তারপর রিড 10 পেজ বুক ডান, তারপর 1 ব্লগ ডান। এটা হবে, এটা আজকে হয়নি, সো ক্রস ইট, নো প্রবলেম, এটা হবে কালকে। সো আজকের ডেটে কোল্ড শাওয়ার সকালে হয়েছে, মেডিটেট সকালটা মিস, রেকর্ড মিস, স্ক্রিপ্ট এটা মিস, রেস্ট অ্যান্ড মেডিটেট ইটস কমপ্লিট, এটা হয় নাই। এডিট হয়েছে, লার্ন হয়েছে, এক্সারসাইজ হয়েছে, রেস্ট হয়েছে, মেডিটেট হবে অ্যান্ড স্লিপ এক্ষুনি হয়ে যাবে, নো প্রবলেম। তো আজকের একটা স্যাটিসফাইড নাইট, কারণ আজকে অনেকগুলো সাইন পড়ছে। আগের যে রুটিনটা ছিল ওইটার অবস্থা এত খারাপ ছিল যে আমি কিছু বলার নাই। কিন্তু আজকে আসলে দিলে অসাধারণ একটা দিন গেছে, অনেক স্যাটিসফাইড দিন গেছে, যেইটা প্রায় 1 সপ্তাহের উপরে ধরে আমি লাইফে পাই না। আমার 1 সপ্তাহ উপরে ধরে দিনের অবস্থা অনেক বাজে ছিল, অ্যান্ড কী বলবো, আমি মানে পুরো ডিপ্রেশনে ঢুকে আমার লাইফটাকে পুরো ডিস্ট্রয় করে দিতেছিলাম।
অ্যান্ড রাইট নাও এখন সেটা ঠিক করতেছি। তো আজকে থেকে ট্রাই করবো প্রত্যেক দিন একটা করে কন্টেন্ট দেওয়ার। ইনশাল্লাহ তোমরা আগামী থেকে এরকম একটা ভাইব দিব না, নিজে নিজে এরকম রেসপেক্টটা করবো না যে বলে কাজটা করতেছি না। ইনশাল্লাহ আমি এটা পূরণ করবো। হ্যাঁ, রাতে 8:30 বাজে আমার ঘুমানোর কথা, এত ব্রাইট লাইট আমার ফেসে দেওয়া উচিত না। এটা কারণ রেড লাইটে ব্যবহার করি, রাত্রিবেলাটা অনেক ভালো কাজ করে ঘুমের মধ্যে। তো ঠিক আছে, আজকে মধ্যে এতটুকুই। কালকে সকাল আবার দেখা হয়েছে ইনশাল্লাহ। বাই বাই, সি ইউ টুমরো। বাই।